সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জন্মাষ্টমীর ভিডিও। জন্মাষ্টমীর ভিডিওটা আমার খুব ছোট হয়ে গেছে। এখানে রাধা গোবিন্দ গোপালদেরকে যে বিবিধ দ্রব্য দিয়ে অভিষেকের যে ভিডিওটা ছিল সেটা আপলোড করার আগে ডিলিট হয়ে গেছে। তো এখানে ওনাদেরকে বিধিপূর্বক অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে বসানো হয়েছে নিজ নিজ আসনে। ওনাদেরকে জলখাবার দেওয়া হয়েছে। জলখাবারের মধ্যে রয়েছে দুধ, তার সাথে দই, মাখন, মিছরি, ক্ষীরের মিষ্টি, ছানার মিষ্টি, বিভিন্ন রকমের ফল। তার সাথে যেহেতু জন্মাষ্টমী মানে বাবা লোকনাথ বাবারও জন্মদিন, তো ওনাকেও আজকে ওনার তো প্রিয় খাবার হচ্ছে মিছরি আর কিশমিশ, তা তার সাথে মাখন এবং অন্যান্য দ্রব্য ওনাকেও নিবেদন করা হয়েছে। নিবেদন করা হয়েছে ঠাকুর ঘরে থাকা বাকি দেবদেবীদের উদ্দেশ্যেও একই ভোগ। এরপর দুপুরবেলাতে ওনাদের ভোগ দেওয়া হবে, সন্ধেবেলাতেও ভোগ দেওয়া হবে। তো সন্ধেবেলার ভিডিওটা একদমই নেই। সন্ধেবেলার মেনুর মধ্যে ওনাদের ছিল হচ্ছে তালের মালপোয়া, তাল ফুলুরি আর নাড়ু। তো সেসব উঠে গেছে, ডিলিট হয়ে গেছে। এই মাঝখানে যাতে খিদে পেলে খেতে পারে তার জন্য হচ্ছে কোল্ড কফি, লস্যি, ফ্রুটি, তার সাথে সেলিব্রেশন প্যাক, চকলেট, ললিপপ এইসব কিছু দেওয়া হয়েছে গোপালকে। গোপাল যাতে এগুলো মাঝ পথে যদি ওর খিদে পায়, ছোটো ছেলে তো খেতেই পারে, কারণ দুপুরের ভোগ আসতে এখনও দেরি আছে। তারপর তাল চাঁচা হয়েছে, তালের গন্ধে প্রচুর মাছি এসছে, মাছির ঠেলা আমরা অস্থির হয়ে যাচ্ছি। এখানে দুপুরের ভোগে ছিল লুচি, সিমুইয়ের পায়েস, ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, নাড়ু, এই দিয়ে দুপুরের ভোগ সারা হয়েছে। আর পান, এটা গোপাল রাধা গোবিন্দের থালা, আর এদিকে একটা স্টিলের পাত্রে রাখা, এইগুলো হচ্ছে বাকি ঠাকুর ঘরে থাকা দেবদেবীদের উদ্দেশ্যে। আর স্টিলের থালার মধ্যে দেওয়া হয়েছে বাবা লোকনাথকে। তো দেখো মাছির উপদ্রবের জন্যে সমানে আমি হাত নেড়ে যাচ্ছি। তো এরকমভাবেই খুব সংক্ষেপে মনের মতন করে যতটুকু জানি সেভাবেই করেছি। জন্মাষ্টমী বিশেষ পুজো করে নিয়েছি গোপালের অর্থাৎ শ্রীকৃষ্ণের, তার সাথে লোকনাথ বাবার ১৭ শতনাম, তার সাথে জন্মাষ্টমীর যে পাঁচালি, লোকনাথ বাবার যে পাঁচালি, সেগুলোও পড়ে নিয়েছি। আরতির জোগাড় করে রেখেছি। দুপুরবেলা একবার আরতি হবে সম্পূর্ণ, আবার সন্ধ্যেবেলা হচ্ছে শীতলের পরে করা হবে আরতি। তো এইভাবেই জন্মাষ্টমীর ছোট্ট একটা ভিডিও আপলোড করার চেষ্টা করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর কিছু কিছু পার্ট যেহেতু মিস হয়ে গেছে, নিজেরই খুব খারাপ লাগছে, লজ্জা লাগছে। একই জিনিস বারবার চোখের সামনে ভেসে আসছে, মানে ওই সকালবেলার মুখটাই, মানে ভিডিওটা বড্ড এদিক ওদিক হয়ে গেছে, তার জন্যই এই সমস্যা।